আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, সাথে থাকার জন্য, দেখার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন। অথবা স্ক্রিনের মধ্যে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন, সেই নম্বরে টেলিফোন টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন, সে বিষয়টি হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের এক মাস পরেই পবিত্র রমজান মাস চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আজকে শাবান মাসের প্রথম তারিখ। আমরা শাবান মাসকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনা হবে শাবান মাসকে স্বাগত জানানো। এই শাবান মাস সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এবং আপনাদের যে কোনো প্রশ্ন এই বিষয়ের উপর হোক অথবা অন্য কোনো বিষয়ের উপর হোক, যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতে পারবেন। আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনা করার জন্য, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, উনাকে আপনারা অবশ্যই চিনেন। অনেকবার উনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ব্রিটেনের অন্যতম ঐতিহাসিক উল্লেখযোগ্য মসজিদ বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি হযরত মাওলানা আশরাফুর রহমান সাহেব বিশেষ কারণে দেশের বাইরে, তাই আজকে আপনাকে আমরা পেয়ে অত্যন্ত সৌভাগ্যবান এবং আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং আইয়ন টিভির আলোর পথের দর্শক ভাই বোন যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি শাবান মাসের মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্ন আমরা নিব এবং সেই সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আজকে যে আমরা শাবান মাসের প্রথম দিন এবং জুমার দিন এই মুবারক সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হায়াতে বাকি রাখছেন এবং আজকে আমার উপস্থাপক সুপ্রিয় হোস্ট জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আজকে এই আয়োজনে আমাকেও শরীক করেছেন এবং আইয়ন টিভির আলোর পথে এই অনুষ্ঠানে আমরা এই জুমার মুবারক দিনে আজকে শাবান মাস সম্পর্কে আলোচনার এবং এই মাসের করণীয় সম্পর্কে আমরা এই সুযোগ গ্রহণ করতে পেরেছি। আল্লাহর দরবারে মহান মাবুদের কাছে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এই বিষয়ে শাবান মাস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শাবান মাস সম্পর্কে আপনাকে আমরা খুবই যত্ন সহকারে এই মাসে নফল ইবাদত আমরা করতে দেখি। বিশেষত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে এত বেশি গুরুত্ব দান করতেন এবং এই মাসে বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করতেন, এটা অন্য কোনো মাসে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদতের ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দিতেন না। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে তো এই মাসে এত বেশি আমরা গুরুত্ব দিতে দেখি ইবাদতের ক্ষেত্রে, এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, এটা এমন এক মাস যে মাসটা মানুষে অবহেলায় কাটিয়ে দেয়, অথচ এই মাসে মহান রব্বে কায়নাতের দরবারে মানুষের বাৎসরিক মানুষের আমাল নামা আল্লাহর কাছে সুপুর্দ করা হয়। তো সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করলেন, আপনি এত বেশি রোজা রাখেন, এই মাসে ফরজ রোজা রমজানুল মুবারকের ফরজ রোজা ছাড়া আর কোনো মাসে এত বেশি লাগাতার রোজা রাখতে আমরা দেখি নাই, এর রহস্যটা কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রজব এবং রমজান শরীফের মধ্যখানে এই যে শাবান মাসটা, এই মাসটা মানুষের অবহেলায় কাটাইয়া দেয়, কিন্তু এই মাসে মানুষের আমাল নামা আল্লাহর কাছে সুপুর্দ করা হয়। এই কারণে আমি চাই যখন আমার মাবুদের দরবারে আমার আমাল নামা জমা করা হবে, তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকতে পারি। এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কন্টিনিউয়াসলি রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
আমাল, এই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এইটা যখন সাহাবায়ে কেরামরা জানলেন এবং এর মাধ্যমে উম্মতে মুহাম্মদীদেরকে যে মেসেজ দেওয়া হলো যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই মহিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিসিশনাবলী নেওয়া হবে, এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই মাসে বেশি বেশি করে ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন। আল্লাহ রসুল কন্টিনিউ রোজা রাখতেন। তাহলে এই মাসে আমরা একটা জিনিস সাবিত হলো যে যত বেশি রোজা পারা যায় এই মাসে রাখা, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অন্যতম একটা আমাল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এই মাসে বেশি বেশি করে রোজা রাখা। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসু হিলালা রমদান হিলালা শাবান আলী রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শাবান মাসের চাঁদ কখন হয় এইটা ভালো করে পর্যবেক্ষণ করে এটার হিসাব রাখো এবং এর মাধ্যমে রমজান শরীফ যাতে যথার্থভাবে সঠিকভাবে তোমরা পৌঁছতে পারো এবং রমজানুল মুবারকের রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে সারা জিন্দেগির গুনাহ খাতা থেকে পরিত্রাণ লাভ করে জান্নাতের সার্টিফিকেট এবং দুজখ থেকে নাজাতের সনদ গ্রহণ করতে পারো। এই জন্যই শাবান মাস থেকে প্রস্তুতি দাও এবং এই শাবান মাস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানের ফজিলত এবং বারাকা হাসিলের জন্য রজব মাস শুরু হতে না হতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মেসেজ দান করতেন। আল্লাহ রসুল নিজে পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের যে সমস্ত বারাকা আছে আমাদেরকে নসিব করো। সুতরাং রজব এবং শাবানের এই মাসের পরেই রমজানুল মুবারক আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই শাবানের ইবাদতের মাধ্যমে আল্লাহ রসুলের উসওয়ায়ে হাসানা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে আমরা যাতে আমাদের গান্দাগি, আমাদের গুনাহ খাতা যেগুলা আমরা 11 মাসে আমাদের থেকে প্রকাশিত হয়েছে এবং হাদিস শরীফের মধ্যে আসছে একটা গুনাহ করলে মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, এইভাবে আরেকটা গুনাহ পড়লে পরবর্তী স্থানে আরেকটি দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে সারাটা কলবের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায় এবং তার ফিলিং শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এবং বালা এবং মন্দ বাছবিচার করার যোগ্যতা সে হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মাস আমাদেরকে দান করছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তরবিয়ত দিয়েছেন নিজে এই মাসে ইবাদতের মধ্যে নিজেকে আল্লাহ রসুল এনগেজ করে আমাদেরকে তালিম দিছেন যাতে আমরা আমাদের কালিমাগুলা, আমাদের গুনাহ খাতাগুলা এই শাবানের মাসে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্তি লাভ করে আমরা যাতে পাক সাফ হয়ে আমাদের অন্তর, আমাদের কলব, আমাদের এই নেক আমল রমজান শরীফের ফয়েজ এবং বারাকা হাসিলের জন্য যাতে আমাদের পাত্রকে আমরা পরিষ্কার করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা শাবানের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রস্তুতি লাভ করতে পারি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুবারক মাস দান করছেন। এই মুবারক শাবানের ছাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাবান্দীদেরকে মাফ করে তার নৈকট্য দান করেন এবং রমজান শরীফের পুরাপুরি যোগ্যতা আল্লাহ তাআলার দরবার থেকে হাসিলের এই সুযোগ হচ্ছে শাবানের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিলেন যে নিজে সবচেয়ে কঠিন যে ইবাদত রোজা রাখা, কন্টিনিউ রোজা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা যেন আমরা এই মাস শুরু হয়ে গেছে আমরা যেন আর অপেক্ষা না করে এই মাসেই আমরা যেন প্রস্তুতি নিতে পারি, আল্লাহর কাছ থেকে যেন আমরা সাহায্য কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলের জরিয়ায়।
আমরা যেন দোয়া পড়ি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, হে আল্লাহ আমাকে মওলায়ে করিম উপযুক্তভাবে আপনার ইবাদত করার এবং শুকরগুজার বান্দা হিসাবে আমাকে প্রতিষ্ঠা করার আল্লাহ আমাকে তৌফিক দান করো, নেক কাজের তৌফিক দান করো। এই জন্য এই সময় এসে গেছে, আমরা যেন এই সময়টাকে আর আমরা গাফলতির ঘুমে আমরা যেন আর না কাটাই। দেখেন আমাদের সামনে কত মানুষ দুনিয়া থেকে গত বছর রমজান শরীফ থেকে এই মাসের রমাদান আসার আগে এই শাবান পর্যন্ত অনেক মানুষ চলে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে এই হায়াত দান করছেন, এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল সুযোগ দান করছেন। হয়তো আমাদের জন্য শেষ শাবান হতে পারে, আমাদের কারো জন্য হয়তো শেষ রমাদান হতে পারে। এইটাকে যেন আমরা জিন্দগির গুনাহ খাতার কাফারা হিসাবে আমরা গ্রহণ করতে পারি। আমাদের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছেন, আমাদের যাদের মাতা পিতা কবরবাসী রয়েছেন, তাদের জন্য আমরা এই মাসে বেশি বেশি করে যেন আমরা দোয়া করতে পারি, ইস্তেগফার করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এবং আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য তলব করো নামাজ এবং সবরের মাধ্যমে। এই নামাজ এবং সবর এই মাসে আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া যে নীতি, যে নিয়ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি লম্বা লম্বা নামাজ পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ পড়তে পড়তে তার কদম মুবারক ফুলে যেত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনব্যাপী রোজা রাখতেন। তো আমরাও যেন এই মুবারক মাস আল্লাহ তাআলা যখন আমাদেরকে হায়াত বাকি রাখছেন, আমরা যেন আজকে থেকে প্রমিস করি যে আমরা অ্যাটলিস্ট এই মাসে আমরা প্রশিক্ষণ নিব, আমাদের স্বাস্থ্যকে রেডি করার জন্য, প্রস্তুত রাখার জন্য আমরা আজকে থেকে রোজা রাখার চেষ্টা করব। আর যারা শারীরিকভাবে সক্ষম নয়, রোজা অসুস্থতা, অ্যাটলিস্ট আমরা যেন 5 ওয়াক্তের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়ি এবং আমরা মহিলারাও যেন অন টাইম নামাজ পড়ি। আমরা যেন আর গাফলতি নেগলিজেন্ট হইয়া আমরা এই মাসের কদর থেকে যেন আমরা নিজে বিরত না রাখি। এই মাসে আমরা যেন টার্গেট করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ আমাকে তাহাজ্জুদের সময় উঠাইয়া দাও। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমরা যেন সর্বাত্মকভাবে প্রস্তুতি নেই, কারণ তাহাজ্জুদের নামাজ পড়িয়া যা কিছু চাইবেন আল্লাহ তাআলা কোনো কিছু ফেরত দেবেন না। অনেক কঠিন কঠিন সমস্যা আমাদের রয়েছে, আমরা এইগুলা নিয়ে অনেক দিন রাত আমরা কঠোর পরিশ্রম করি, চিন্তা ভাবনা করি, কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 2টা দোয়া আল্লাহ ফেরত দেন না। ফরজ নামাজ পরের দোয়া শর্ট হোক আর লম্বা হোক, আর তাহাজ্জুদের পিরিয়ডের যে দোয়া, এই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা ফেরত দেন না। তাইলে আসুন আমরা আজকে থেকে যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, আমরা প্রমিস করি আল্লাহর সাথে, আল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে তালিম দিয়ে গেছেন যে আমরা আজকে থেকে তাহাজ্জুদ পড়ব এবং তারপরে আমরা ফজরের নামাজ পড়িয়া আমরা নামাজের জায়গায় কিংবা যে কোনো স্থানে বসিয়া কোরআন তিলাওয়াত করব। আর সূরজ উঠার পরে ভালো করে সূর্য সানরাইজের 1/2 ঘন্টা পরে আরও 2 রাকাত ইশরাক নামাজ, 2 রাকাত চাশতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রসুল বলছেন একটা মকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করবেন। এত বড় বিশাল সুযোগ, এই সুযোগটা যেন আমরা আর হাতছাড়া না করি। দেখেন একবার হজে যাইতে গেলে এখন 8,000 10,000 পাউন্ড লাগে, কিন্তু আপনি একটা হজের এবং একটা উমরার সওয়াব ফজরের নামাজ পড়িয়া যদি আমরা জায় নামাজে বসিয়া কুরআন শরীফ তিলাওয়াত, দুরুদ শরীফ, ইস্তেগফার শরীফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রসুল বলেন আমি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ইস্তেগফার করি 100 মর্তবা, 100 বার। আল্লাহর রসুল নিজে তওবা করেন। এর দ্বারা আল্লাহর রসুল আমাদেরকে তালিম দিয়ে গেছেন যে আমরা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমল করতে পারি।
বিশেষত এই শাবানের মাসে আমরা যেন এভরিডে মিনিমাম 100 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, দুরূদ শরীফ 200 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফটাও যেন আমরা কন্টিনিউ করতে পারি। আর তাহাজ্জুদের নামাজটা যেন মিস না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাজ্জুদের জন্য কোনো ব্যক্তি ইরাদা করলা ঘুমাইবার সময় যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি নিয়ত করতেছি আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন, আল্লাহ আমি চাই আমাকে তাহাজ্জুদের সময়ে উঠার তৌফিক দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে ঘুমানোর পরে আপনি ঘুম থেকে উঠিয়া দেখলেন তাহাজ্জুদের টাইম চলে গেছে, ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যে নিয়ত করছিলেন সঠিকভাবে, আপনি ফুল নিয়ত করছিলেন, আপনার ইচ্ছা ছিল আপনি জাগতেন কিন্তু জাগতে পারেন নাই, আপনার ঘুমের কারণে আপনি তাহাজ্জুদের সময়টা চলে গেছে, ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, এখন তো আর কোনো নফল নামাজ পড়া যাবে না, শুধুমাত্র ফজরের সুন্নত ছাড়া আর ফরজ ছাড়া। তাইলে এই সময়ে আপনি আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহ রসুল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভান্ডার থেকে তাহাজ্জুদের পুরা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি ঘুমাইছেন যে এইটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস ঘুম আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, এটা হাদিসের মধ্যে আসছে। সুতরাং আমরা যেন আজকে থেকে এই প্র্যাকটিসটা শুরু করি। অ্যাটলিস্ট আমরা যদি নাও পারি ঘুম থেকে উঠতে, তাইলে আমরা অন্তত ইরাদা করব ঘুমাইবার সময় আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করলাম। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্যাপারটি আলোচনা করেছেন। আসলে আমরা দেখতে দেখতে যে কোন দিকে পুরো 1 বছর চলে গেল, আবার পবিত্র রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। আজকে যেহেতু এই মাসের 1 তারিখ, যদি 29 হইতে 29 দিন পর না হয় 30 দিন পরেতে রমজান এসেছে, এবং রমজান শরীফের প্রস্তুতির জন্য এই মাসের কথা আপনি উল্লেখ করেছেন যে এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তখন পরবর্তী মাসে ইজিলি যেমন হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের মধ্যে যারা আমাদের আলোচনা শুনছেন, কিছু প্রশ্ন চলে এসেছে আমার কাছে টেক্সের মাধ্যমে। এই প্রশ্নগুলো আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনার আলোচনায় চলে এসেছে। তারপরেও যেহেতু উনি যে ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো আমি বলবো, আপনি সেগুলোর উত্তর ইনশাল্লাহ দিবেন। আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। এক ভাই জানতে চেয়েছেন যে শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাত যেটা কোন দিন হয়, তো এই হিসাবে তো আজকে থেকে হিসাব করলে 14ই শাবান দিবাগত রাত্রে। জি, 14 তারিখ দিবাগত রাত্রে। আচ্ছা, 14 তারিখ দিবাগত রাত্রে শাবানের 14 তারিখ। 14 তারিখ কিবার হবে? বৃহস্পতিবার সম্ভবত। হ্যাঁ, এটা বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা আছে। জি, এই ওই দিনকে তো আমরা শবে বরাত বলে থাকি। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি উনি বলছেন যে আমরা এই সময়ের মধ্যে আপনার আলোচনা আমরা শুনছি অনেক কিছু নির্দিষ্ট কিছু আমলের কথা যদি বলেন যে আমরা কি কি করব। জি, ধন্যবাদ। আসলে তো নির্দিষ্ট আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, নিজেই করেছেন। নির্দিষ্ট আমলের মধ্যে ফার্স্ট ক্লাস আমল হচ্ছে রোজা রাখা, যত বেশি পারা যায়। এই আজকে থেকেই আগামী কাল থেকে যেন আমরা যারা আল্লাহ তৌফিক দিবেন, রোজা রাখা হইল প্রথম আল্লাহর নবীর সরাসরি সুন্নাহ। আর দ্বিতীয় হচ্ছে এই রোজার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন, যেহেতু আল্লাহর রসুল কন্টিনিউয়াসলি এই মাসে বেশিরভাগ দিনগুলাই রোজা রাখছেন, তাইলে আমরা যেন এই মাসে অন্যান্য এবাদতকে আমরা ইনক্রিজ করি। অন্যান্য এবাদতের মধ্যে আছে কোরআন শরীফ তিলাওয়াত, আমরা যেন এই শুরু করি এবং যতটুকু বেশি করে আমরা পড়তে পারি। আমরা যদি কোরআনে কারিমের একটা খতম দিতে পারি এটা আরও ভালো। আর তৃতীয় হচ্ছে যে আমরা যেন এই গরিব মিসকিন সদকা খয়রাত নিজের আপনজনের মধ্যে এবং নেইবারদের মধ্যে যারা অভাবী রয়েছে তাদের খেয়াল নেওয়া এবং তাদের জন্য রমজান শরীফ যাতে তারা ইজি হয় এই ব্যাপারে তাদের জন্য আগে থেকে প্ল্যান করিয়া তাদেরকে সাহায্যের হাত প্রসারিত করা।
জি জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা আরও কিছু প্রশ্ন আছে, আমরা পরে আসবো, একটি ব্রেক চলে যেতে হবে। এই জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছি এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আলোচনা করব এবং বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।